আবাস যোজনার ঘরের টাকা পেতে চান, লিস্টে নাম তুলতে চাইছেন কিন্তু কিভাবে আবেদন করতে হবে জানেন না? আজকের এই ভিডিওতে তিনটি এমন পদ্ধতির বিষয়ে জানাবো। এই তিনটে পদ্ধতি যদি জেনে নেন, কোনো না কোনো একটা পদ্ধতি আপনার কাজে লেগে যাবে এবং সেইটা অবলম্বন করে আপনি কিন্তু আবাস যোজনার লিস্টে নিজের নামটা তুলে নিতে পারবেন। দেখুন, এটাই কিন্তু লাস্ট সুযোগ। এর মধ্যে যদি আপনি আবাস যোজনার লিস্টে নিজের নামটা না তুলতে পারেন, তাহলে আপনাকে 5-10 বছর কিন্তু পিছিয়ে যেতে হতে পারে। 31 তারিখ লাস্ট ডেট রয়েছে, এর মধ্যে কিন্তু করে নেবেন। দেখুন, বর্তমানে প্রচুর মানুষ রয়েছেন যাদের কিন্তু মাটির বাড়ি রয়েছে, কাঁচা বাড়ি রয়েছে, যারা ঘর পাওয়ার যোগ্য, তারপরেও কিন্তু তারা জানেন না কিভাবে আবেদন করতে হবে। চলুন, সময় নষ্ট না করে এক এক করে পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে জানিয়ে দিই কীভাবে আপনারা এই আবাস যোজনার লিস্টে নাম তুলতে পারবেন, নিজেদের বাড়িতে সার্ভে আনতে পারবেন এবং নাম উঠলে কীভাবে আপনি টাকা পাবেন। 1 নাম্বার, প্রথমেই আপনাদেরকে জানাবো, যদি আপনি আবাস যোজনার বাড়ি পেতে চান তাহলে আপনি আবেদন করতে পারেন। দেখুন, এক্ষেত্রে আবাস যোজনার কিন্তু একটা ফর্ম প্রকাশিত হয়েছিল, আমি অন স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ধরনের একটা দরখাস্ত আপনাকে লিখতে হবে। এই ধরনের যে দরখাস্ত লিখতে হবে এমনও নয়, আপনি কিন্তু সাদা কাগজেও দরখাস্ত লিখতে পারেন। লিখে আপনার যে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, এগুলো নিয়ে আপনাকে কিন্তু পঞ্চায়েতে জমা করতে হবে এবং পঞ্চায়েতে গিয়ে আপনি বলবেন যে আমার এরকম আবাস যোজনার ঘরের একটা প্রয়োজন, আমার বাড়িতে যাতে সার্ভে যায় সেই ব্যবস্থা করুন। তো সেখানে কাগজ জমা করে আপনি কাগজ জমার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই পদ্ধতিটা খুব একটা যে বেশি কাজ হচ্ছে সেটা কিন্তু বলা যাবে না, কারণ পঞ্চায়েতে কিন্তু ইতিমধ্যে বলে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় অনেক জায়গায় এই কাগজ জমা নেওয়া হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে তাদের বাড়িতে সার্ভে যাচ্ছে, ভেরিফিকেশান যাচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু এলাকায় পঞ্চায়েতে হয়তো কাগজ জমা নিচ্ছে না। অনেকেই আমাদেরকে বলছেন যে দাদা কাগজ জমা নিচ্ছে না, সেখানে বলছে যে এইভাবে হচ্ছে না, আমরা দরকার হয় আপনার বাড়িতে যাব। তো বাড়িতে তো আসবে বলছে, কিন্তু আপনার বাড়িতে কি আদেও আসবে? এর পিছনেও কিন্তু কয়েকটা নিয়ম কারণ পদ্ধতি রয়েছে, এগুলো অবলম্বন করলে আপনার বাড়িতেও কিন্তু আবাস যোজনার সার্ভে আসবে। হ্যাঁ, এবারে দ্বিতীয় পদ্ধতিতে আসি। দেখুন, এই দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে আপনি সরাসরি ইমেল করুন। হ্যাঁ, আপনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন, তিনি একটা ইমেল অ্যাড্রেস দিয়েছেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই ইমেল অ্যাড্রেসে তিনি বলছেন যে যাদের যাদের বাড়িতে, ধরুন যারা যারা ঘর পাওয়ার যোগ্য কিন্তু তাদের বাড়িতে সার্ভে আসেনি, তারা চাইলে তাদের পুরো ঠিকানা, নাম, ঠিকানা, ব্লকের নাম, ফোন নাম্বার সমস্ত কিছু কিন্তু লিখে আমাদেরকে ইমেল করুন। ইমেল করলে আমাদের যারা আধিকারিকরা রয়েছেন তারা দেখবে সেগুলো, এবং আপনি যদি ঘর পাওয়ার যোগ্য হয় আপনার বাড়িতে সার্ভে আসবে, ছবি উঠবে, ভেরিফিকেশান হবে এবং ঘর পাওয়ার যোগ্য হলে লিস্টে কিন্তু আপনার নাম উঠে যাবে। তো ইমেল কিভাবে করতে হয়, অর্থাৎ দিলীপ ঘোষকে আপনি কিভাবে ইমেল করবেন সেই নিয়ে কিন্তু আমাদের একটা বিস্তারিত ভিডিও রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আচ্ছা, তো বুঝতে পারলেন, যদি আপনি ইমেল করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার বাড়িতে সার্ভে আনতে পারেন। দারুণ একটা সুযোগ কিন্তু ইতিমধ্যে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রীর তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এছাড়াও অতিরিক্ত একটা টিপস আপনাদেরকে দিয়ে দেবো, তার আগে বলে দিই, এটা তো 2 নাম্বার হয়ে গেল, 3 নাম্বারের অপশানে বলি। দেখুন, 3 নাম্বারে আপনাকে বলছি, আপনাকে কাউকে ধরার প্রয়োজন পড়বে না, পঞ্চায়েতে গিয়ে কাগজ জমা দেওয়ার প্রয়োজন পড়বে না, কিংবা ইমেলও করার দরকার পড়বে না। আপনার হাতে যদি এই রকম একটা স্মার্টফোন থাকে না, এই স্মার্টফোন দিয়ে আপনি খুব সহজে নিজের সার্ভে নিজে করে নিতে পারবেন। হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে আবাস যোজনা সেলফ সার্ভে। তার জন্য আপনার 2টো অ্যাপ্লিকেশান লাগবে, একটা হচ্ছে আবাস যোজনা বা আবাস প্লাস 2024-এর অ্যাপ, আর আরেকটা হচ্ছে ফেস আরডি, আধার ফেস আরডি। এই 2টো অ্যাপ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই 2টো অ্যাপ আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে কি করবেন, এই যে আবাস যোজনা মানে আবাস প্লাস 2024-এর যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপটা ওপেন করে আপনি কিন্তু বেনিফিশিয়ারি হিসাবে লগ ইন করবেন, করে আপনি আপনার সেলফ সার্ভেটা কিন্তু করে নেবেন। নিলে আপনার যে আবেদনটা, সেই আবেদনটা কিন্তু সরকারের কাছে জমা পড়ে যাবে এবং তারপর পরবর্তীতে আবার যখন ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশানে আপনি যদি ঘর পাওয়ার যোগ্য হন তাহলে আপনি কিন্তু ঘরের টাকা পাবেন। মোটামুটি 3টে পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিলাম। অতিরিক্ত আরও একটা পদ্ধতি বলে দিই। দেখুন, ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রীর একটা নতুন নাম্বার চালু হয়েছে, অভিযোগের নাম্বার, আপনারা জানেন, অনেকেই জেনে গেছেন। এই যে নাম্বার রয়েছে মুখ্যমন্ত্রীর, এই নাম্বারেও আপনারা ফোন করে অভিযোগ জানাতে পারেন। তবে তারপরেও বলবো, আপনারা নাম্বারে না ফোন করে দিলীপ ঘোষ মহাশয়ের যে ইমেল অ্যাড্রেস যেটা দেখাচ্ছিলাম ওই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। যদি সেলফ সার্ভে না করতে পারেন, ধরুন মোবাইল দিয়ে আপনি নিজের সার্ভে নিজে করতে পারছেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আর যদি আপনি সেলফ সার্ভে করতে জানেন তাহলে তো কাউকে ধরার প্রয়োজন পড়বে না, মোবাইল দিয়ে 2টো অ্যাপ ডাউনলোড করে নিয়ে নিজে কিন্তু সার্ভেটা করে নিতে পারবেন। এবারে যদি আপনি আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য হন, আপনি প্রকৃত উপভোক্তা হন, তাহলে ভেরিফিকেশানে যদি আপনার নামটা উঠে যায়, আপনি যদি যোগ্য হন, তাহলে কিন্তু আবাস যোজনার যে ঘরের টাকা দেওয়া হবে, সেক্ষেত্রে বললাম না, পরবর্তীতে 1,20,000 টাকা থাকতে পারে বা সেটা বাড়তে পারে। অনেকে বলছেন যে 3 লক্ষ টাকার ঘর পাওয়া যাবে, আবারও বলছি এখনও ডিক্লেয়ার হয়নি,
যদি কোনো রকম কোনো ঘোষণা হয়ে যায় যে কত টাকা দেওয়া হবে, সেটা 1,80,000 নাকি 95,000 নাকি 1,30,000, যেটা হবে সেটা কিন্তু পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। যাই হোক, এই 3টে থেকে 4টে পদ্ধতি রয়েছে, আপনারা নিজেরাও কিন্তু আবাস যোজনার লিস্টে নাম তোলার জন্য এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন আবেদনের জন্য। তো 31 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে, এখনও পর্যন্ত আবেদন যদি না করে থাকেন ঝটপট কিন্তু করে নেবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশ থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফ্রি, কোনো টাকা লাগে না। হ্যাঁ, লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।